একটা স্পেশাল মশলা ও অন্য একটা উপকরণ মিশিয়ে আজ শেয়ার করব এঁচোড়ের রেসিপি, যেটা নাকি খেতে লাগবে একদম খাসির মাংসের মতো। পাতে আর মাছ মাংস কিছুই লাগবে না। এটা দিয়েই ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই খাওয়া হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একবারের জন্য হলেও এইভাবেই এঁচোড়ের রেসিপিটি ট্রাই করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে খাসির মাংসের মতো খেতে হয়েছিল কি না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা মাঝারি সাইজের ইঁচড় নিয়েছি। এবার ইঁচড়টাকে কেটে নেব। তার জন্য ইঁচড়টাকে প্রথমে মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপর দুই ভাগ করে নেব। এই যে দুই ভাগ করার পরে যে ওপরে আঠাগুলো বেরোবে, এই আঠাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে কি হবে, হাতে আর বেশি আঠা লাগবে না, এঁচোড়টা পরিষ্কার হয়ে যাবে। এঁচোড়টাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আঠাটাকে ফেলে দিয়েছি। এরপর মাঝখান থেকে আবারও অর্ধেক করে পেছনের খোসাটা মোটা করে ফেলে নিতে হবে। পেছনের খোসার দিকটা তো ফেলা হয়ে গেছে। এবার যে সামনের দিকের অর্ধেকটা মতো অংশ কেটে বাদ দিয়ে দিতে হয়, কারণ সামনের মুখের দিকের অর্ধেকটা অংশ ভীষণ শক্ত হয়। সেটা যদি সমেত কাটা হয় তাহলে এঁচোড়টা খেতে ভালো লাগে না। সামনের দিকের অর্ধেকটা অংশ কেটে নেওয়ার পরে তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইভাবেই সমস্ত এঁচোড়টা কেটে নিয়ে ফিরে আসছি। গোটা এঁচোড়টাই কেটে নেওয়া হয়ে গেছে। এরপর জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এঁচোড়টা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে সমস্ত এঁচোড়টাকে দিয়ে দেব। এইখানে নিয়েছি ছোলার ডাল, আর ছোলার ডালটা আমি 5 থেকে 6 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর ডালটা এঁচোড়ের মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে, এঁচোড়ের সাথে সাথে ডালটাও ভালোভাবে সিদ্ধ হবে, কারণ ছোলার ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে। দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদের জন্য লবণ। এরপর দেব জল। অবশ্যই কিন্তু এঁচোড়টার সাথে ছোলার ডালটা সিদ্ধ করে নেবেন। প্রেসারের ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে 2টো সিটি দেব। এর থেকে বেশি সিটি দেওয়ার দরকার নেই, তাহলে কি হবে, এঁচোড়টা গলে যাবে। এঁচোড়ের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। মুখের থেকে স্বাদ যাবে না, এটা আমি বারবার বলে দিতে পারি। প্রেসার কুকারে 2টো সিটি পড়ার পরে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে এবার জলের থেকে ছোলার ডাল আর এঁচোড়গুলোকে তুলে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর জায়ফল অল্প একটু টুকরো করে নিয়েছি। গরম মশলাটা একটু ভাজা হতে বেশি সময় লাগে, সেই কারণে আগে এইগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। যখন দেখবেন একটু হালকা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে, আর বড় চামচের 1 চা চামচ গোটা ধনে, আর একটা তেজপাতা। অবশ্যই এই যে মশলাগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটা মশলাই কিন্তু ব্যবহার করবেন। মশলাগুলো একসাথে গ্যাসের ফ্লেম লো রেখে ভেজে নিতে হবে। যখন দেখবেন চটপট হয়ে ফুটতে শুরু করেছে আর একটা সুন্দর গন্ধ আসছে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে। না হলে মশলাগুলো বেশি লাল হয়ে গেলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। তেজপাতা তো সব সময়ের জন্যই আমরা ফোড়নে ব্যবহার করি, তবে এইভাবে একবারের জন্য হলেও ব্যবহার করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কত সুন্দর হয়েছিল। মশলাগুলো নাবিয়ে নিয়ে ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব লবণ। আর লবণ দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে এই পর্যায়েই দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু। আলুটা লবণ দেওয়ার পর দিলে পরে কি হবে, তেলটা চারদিকে ছিটবে না।
আলুগুলোকে এবার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আলুর মধ্যে আর আলাদা করে লবণ দেব না, কারণ প্রথমেই তেলের মধ্যে লবণ দেওয়া হয়েছে। এবার আলুগুলো ভাজা হতে থাক। আলু অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া এঁচোড়। এঁচোড় আর আলু এবার ভালোভাবে ভেজে নিতে হবে, বেশ যেন লাল লাল হয়। এঁচোড়টা সিদ্ধ হবার সময় খেয়াল রাখবেন যেন এঁচোড়টা গলে না যায়। কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটাকে এঁচোড় আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে এঁচোড় আর আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এঁচোড় আর আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল। ভাজাতেই সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে একটা পাত্রে ঢেলে নেব। এঁচোড় আর আলুটা একটা পাত্রে ঢেলে নিয়ে এসেছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হলে এর মধ্যে ফোড়ন দেওয়া হলো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তেলের মধ্যে এইভাবে চিনি দিলে পরে তরকারির কালারটা দারুণ আসে। এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। আর তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে এবার ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু চিনি দেওয়া রয়েছে তেলের মধ্যে, সেই কারণে এত দারুণ একটা কালার আসবে। তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে রেসিপির টেস্ট কিন্তু তত টেস্টি হবে। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে ভাজাটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে থাকবে, না হলে পুড়ে যাবে। রসুন 2-3 মিনিট ভাজার পরে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চা চামচ আদার পেস্ট। আদার পেস্টটাও একইভাবে ভেজে নেব। আদা ও রসুনের খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে বড় সাইজের 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব যেন এগুলো পুড়ে না যায়। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আর কোনো রকম মশলা এইখানে আমি আর ব্যবহার করব না। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে আর ওপরে সুন্দরভাবে তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে সিদ্ধ করে নিয়েছিলাম ছোলার ডালটা, সেই ডাল। অবশ্যই ছোলার ডালটা সিদ্ধ করে দেবেন, না হলে যদি এরকম কাঁচা ডাল কষানোর সময় দেওয়া হয় তাহলে অনেকটা সময় লাগবে সিদ্ধ হতে। ততক্ষণে এঁচোড় কিন্তু গলে যাবে। সেই কারণে এঁচোড়ের সাথে ছোলার ডালটা সিদ্ধ করে নেবেন। ছোলার ডাল দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব এঁচোড় আর আলু। এবার সব কিছু 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। 3-4 মিনিট মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। সবসময় রান্নাতে উষ্ণ গরম জল দিলে পরে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে টকবক করে ফুটতে দিতে হবে। এই পর্যায়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর যখন দেখবেন ঝোলটা টকবক করে ফুটছে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এটাকে হতে দিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা।
আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 10-15 মিনিট এটা হওয়ার পরে কড়াইয়ের থেকে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু আর ইঁচড় সব সিদ্ধ হয়ে গেছে, ডালও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর ডালটা এমন গোটা গোটাই থাকবে, তবে ভেতরটা নরম হয়ে যাবে, ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে। খেয়াল রাখবেন ডাল যেন গলে না যায়, তাহলে টেস্ট একদমই পাওয়া যাবে না। শুকনো খোলায় যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর এই সম্পূর্ণ মশলাটাই এই পর্যায়ে দিয়ে দেব। এই মশলাটা ব্যবহার করার পরে খেয়ে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হতে পারে। মশলা মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। আর এরকম একটু পাতলা ঝোল থাকা অবস্থায় নাবাতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে জমে যাবে। সেই কারণে বেশ একটু ঝোল ঝোল থাকবে, সেটাই খেতে ভালো লাগবে। গ্যাস অফ করে দেবো আর কোনো রকম মশলা আমি এতে ব্যবহার করব না। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। 5-7 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা খোলা মাত্রই যেমন চারদিকে গন্ধে ম করবে, তেমন কালার তেমন টেস্ট। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে যদি এরকম একটা কষা কষা তরকারি পাওয়া যায়, তাহলে আর খাওয়ার পাতে অন্য কিছু লাগবে না। তাতে ছোটই হোক আর বড়, সকলেই চেটেপুটে খেয়ে নেবে। আজ শেয়ার করব পটল আর আলুর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। স্পেশাল একটা মশলা ব্যবহার করে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হবে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি পটল নিয়েছি আর পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে পটলগুলো যেহেতু মাঝারি সাইজের, সেই কারণে 2 টুকরো করে নিয়েছি আর আলুগুলোকে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। পটলের গায়ে অল্প করে খোসা রেখেছি। আর এরকমভাবে পটলের গায়ে একটু খোসা রাখলে তাহলে পটলটাও বেশ একদম নরম হয়ে নেতিয়ে যায় না, আর পটলের খোসা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এখানে একটা পাত্রের মধ্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদের জন্য লবণ। এটাকে চামচের সাহায্যে জলের মধ্যে গুলে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। এইভাবে জলের মধ্যে মশলাটা গুলে রাখলে পরে ভীষণ ভালো হয় রান্নার টেস্টটা। এইখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা টমেটো, 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ঝালের জন্য গোটা শুকনো লঙ্কা। এগুলোকে জল দিয়ে পেস্ট করে নেব। এইখানে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। বন্ধুরা, যখন দেখবেন 5 ফোড়নটা চটপট হয়ে ফুটতে শুরু করেছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। 5 ফোড়নের এই গুঁড়োটা কখন, কিভাবে বা কিসের পরে ব্যবহার করতে হবে সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। 5 ফোড়নটা নাবিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটা 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব, না হলে পাতাটা পুড়ে যাবে।
গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। 30-40 সেকেন্ড মতন পাতাটাকে ভেজে নিয়ে তারপরে এটাকেও একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দিতে হবে। কাসুরি মেথি তো আপনারা ডাইরেক্ট এমনি কাঁচা ব্যবহার করেন, এইভাবে ভেজে নিয়ে ব্যবহার করবেন, দেখবেন যে গন্ধে একদম চারদিক পুরো মম করবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। তারপরে দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া আলুগুলো। তেলের মধ্যে লবণ দেওয়ার পরে আলুটা দিলে কি হবে, তেলটা চারদিকে ছিটবে না। এবার আলুগুলোকে তেলের মধ্যে একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যেন 50% সিদ্ধ হয়ে যায়। দেখাই যাচ্ছে আলুর গায়ে বেশ একটা কালার চলে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পটলগুলোকে। আগে যদি আলুর সাথে পটলটা দেওয়া হতো তাহলে পটলগুলো নরম হয়ে যেত, আলুটা ভাজা হতো না। আলু হাফ ভাজার পরেই পটলটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। এরপর পটলটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, না হলে পটলের থেকে জল বেরোবে আর পটলগুলো একদম নেতিয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে গ্যাসের ফ্লেম লো করে একদম ভালোভাবে লাল লাল করে পটল আর আলুগুলোকে ভেজে নিতে হবে। হাতের কাছে থাকা একটা দুটো মশলা দিয়েই একটু ভিন্নভাবে যদি আমরা যে কোনো রান্নাই করার চেষ্টা করি তাহলে কি হয়, রান্নার একঘেয়েমিটাও চলে যায় আর নতুন একটা স্বাদ আসে, খেতেও ভালো লাগে, বাড়ির সকলেও খুব তৃপ্তি করে খেয়ে নেয়। পটল আর আলুটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখাই যাচ্ছে যে কত সুন্দর লাল লাল হয়েছে। খেয়াল রাখবেন পটলটা যেন বিশেষ করে বেশি ভালো ভাজা হয়, না হলে কিন্তু পটলের থেকে টেস্টটা আসে না। পটল আর আলু তুলে নিয়ে ওই বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা আর শুকনো লঙ্কা যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে কালারটা ভালো আসে। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে মশলাটাকে কষাবো। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। ওপরে হালকা তেল ছাড়ছে, ঠিক এই পর্যায়েই ওই যে জলের মধ্যে আগে থেকে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ আর হলুদ গুলে রেখেছিলাম সেই গুলে নেওয়া জলটা দিয়ে দেওয়া হলো। ধনে গুঁড়ো আর জিরের গুঁড়োর গুলে নেওয়া জলটা দেওয়ার পরে আরও 4 থেকে 5 মিনিট মতন কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত টেস্টি হবে। মশলা 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হিং। নিরামিষ রান্নাতে যদি হিং দেওয়া হয় তাহলে দারুণ কিন্তু গন্ধও আসে আর টেস্টও হয়। মশলার ওপরে সুন্দরভাবে তেল ছেড়েছে আর মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু হিং দেওয়া হয়েছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু। আলু আর পটল মশলার মধ্যে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। পটল আলু মশলার মধ্যে দেওয়ার পরেই দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম কাসুরি মেথির গুঁড়োটা, সেই গুঁড়োটা। নিরামিষ রেসিপি যে এতটা টেস্টি হতে পারে সেটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। তার জন্য বারবার করে রিকোয়েস্ট করছি, একবারের জন্য হলো এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পটল আর আলু মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে।
এই সময় এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এই ঝোলটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। রান্নাতে সবসময় চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল ব্যবহার করার। এতে কি হবে, রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ঝোল টকবক করে ফুটতে শুরু করেছে। এই সময় একটা ঢাকনা চাপা দিয়ে দেব আলু আর পটলটা তাড়াতাড়ি হবার জন্য। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে সমস্ত ঝোলটাকে একটু খুন্তি দিয়ে উপর নিচ করে মিশিয়ে নেব। আর চেক করে নেব আলু সিদ্ধ হলো কি না। সমস্ত আলুই সিদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর কালার এসছে, তেমন গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাঁচফোড়নের গুঁড়ো সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। পটল আলুর পরিমাণ অনুযায়ী পাঁচফোড়নটা কম বেশি ব্যবহার করতে হবে। পাঁচফোড়নটাকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এখানে কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করার দরকার নেই। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নেওয়ার সাথে সাথে গ্যাস অফ করে ঢাকনাটা চাপা দিয়ে দেব। 4-5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা খোলা মাত্রই চারদিক একদম গন্ধে মমা করবে তেমন কালার। দেখা মাত্রই সকলের জিভের থেকে জল চলে আসবে। এবার একটা পাত্রে ঢেলে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।